আমার আল্লাহ রেখে রেখে বলে, বান্দা তোমার যে একটা দিনে তুমি 24 ঘন্টা পাইছো, তুমি একটাবারও চিন্তা করেছো একটাবার কেন একটা দিনে কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিলাম? আমি 48 ঘন্টা দিলাম না, ও বন্ধু 26 ঘন্টাও দিলাম না, 30 ঘন্টাও দিলাম না, মাত্র দিলাম 24 ঘন্টা। তার কারণ হলো আমি এবং আমার হাবিবের প্রেম। তুমি দেখো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। এই 12 মিলে হলো 24। আমি একটা দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে রাখি, যুগে 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 আপনাদের কাছে ঠিক আছে, যুগে 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 বন্ধু আপনাদের মাঝে দেখবেন এমন আলেম বের হবে যারা নবীকে খাটো করবে, যারা নবীকে ছোট করবে, নবীর ইজ্জতের চাদর ধরে দান দিবে, নফল সুন্নাত পড়লে আপনাকে বেদাতি বলে আখ্যা দিবে, দুরূদ পড়লে মিলাদ পড়লে বেদাতি বলবে। এইরকম মৌলবী দুনিয়াতে আরো আসবে। বলে কেন? বলে হুজুর এই জায়গায় আসলেন, আমার আপনার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য সঠিক শিক্ষা তাদের থাকবে না, মূর্খ আলেম থাকবে। তারা মানুষকে মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে পথ ভ্রষ্ট করে দিবে। আমি আপনাদেরকে বলি, যেইটা দেখবেন নবীকে ছোট করে কথা বলে, সাহাবায়ে কেরামকে ছোট করে কথা বলে, ও আউলিয়া কেরামদেরকে ছোট করে কথা বলে, এরাই হলো নিষ্ঠা। কথা বলে না? কথা বলেন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, তাদের সাথে চলাফেরা করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো প্রেমের বন্ধন করা যাবে না। বন্ধু নবী আমারও আপনারও। আপনি কিভাবে ভালোবাসবেন আপনি সিদ্ধান্ত করেন, আমি কিভাবে ভালোবাসবো আমি সিদ্ধান্ত করব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ভালোবাসতে চাই কি চাই না নবী? আরো জোরে বলেন। এই বন্ধু আমার দিকে তাকান, উহুদের ময়দানে মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টা যুদ্ধ করেছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির জানদান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। হযরতে মালিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে লোহ মোবারক বের হয়ে আসছে। দেখার পরে মালিক বিন সিনান আর সহ্য করতে পারল না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল। এবার আমার নবীজি রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, রক্তগুলো ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমি আপনার এক ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। আমি যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে, আমি নবী গো ততক্ষণ পর্যন্ত ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত ভক্ষণ করতে শুরু করলেন। নবীজি রক্ত মোবারক ভক্ষণ করা যখন শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে একটা ডাক দিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি তার বিবি, আমি সাক্ষী, আমার স্বামী গোসল করে নাই গো নবী। কিন্তু আমি দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী পৃথিবীর কারো সাথে প্রেম করেনি, তোমার নবীর জন্য সেই জীবন দিয়েছে, সেই নবীকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে, হাবিবুল্লাহ বলে ডেকেছে, বিভিন্ন নামে সিরাজুম মুনীরা বলে ডেকেছে। আমার নবী এমন নবীর সাথে প্রেম লাগিয়েছে, এই জন্য আমার আল্লাহ ওই হানজালার পবিত্র ওই দেহটাকে জান্নাতি খাদিম দিয়া আরশের নিচের পানি দিয়া গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর দুঃখের খবর শুনে চলে গেল উহুদের ময়দানে, পিছন পিছন তার বিবিও গেল, যাইয়া স্বামীকে খুঁজে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো নবী? আমার নবী হানজালার বিবিকে ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি ওই আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখলেন হানজালার লাশ বন্ধু জান্নাতের খাদেমেরা উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসলো। হানজালার বিবি হানজালার লাশের কাছে যাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেয়ে বেয়ে বন্ধু তার
তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি তার বিবি, আমি সাক্ষী, আমার স্বামী গোসল করে নাই গো নবী। কিন্তু আমি দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী পৃথিবীর কারো সাথে প্রেম করেনি, তোমার নবীর জন্য সেই জীবন দিয়েছে, সেই নবীকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে, হাবিবুল্লাহ বলে ডেকেছে, বিভিন্ন নামে সিরাজুম মানিরা বলে ডেকেছে। আমার নবী এমন নবীর সাথে প্রেম লাগিয়েছে, এই জন্য আমার আল্লাহ ওই হানজালার পবিত্র ওই দেহটাকে জান্নাতি খাদিম দিয়া আরশের নিচের পানি দিয়া গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ রেখে রেখে বলে, বান্দা, তোমার যে একটা দিনে তুমি 24 ঘন্টা পাইছো, তুমি একটা বারও চিন্তা করেছো একটা বারে কেন একটা দিনে কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিলাম, আমি 48 ঘন্টা দিলাম না, ও বন্ধু 26 ঘন্টাও দিলাম না, 30 ঘন্টাও দিলাম না, মাত্র দিলাম 24 ঘন্টা। তার কারণ হলো আমি এবং আমার হাবিবের প্রেম। তুমি দেখো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ, এই 12 মিলে হলো 24। আমি একটা দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে রাখি, যুগে 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 আপনাদের কাছে ঠিক আছে, যুগে 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 বন্ধু আপনাদের মাঝে দেখবেন এমন আলেম বের হবে যারা নবীকে খাটো করবে, যারা নবীকে ছোট করবে, নবীর ইজ্জতের চাদর ধরে দান দিবে, নফল সুন্নাত পড়লে আপনাকে বেদাতি বলে আখ্যা দিবে, দুরূদ পড়লে মিলাদ পড়লে বেদাতি বলবে। এই রকম মৌলবী দুনিয়াতে আরো আসবে। বলে কেন? বলে হুজুর এই জায়গায় আসলেন, আমার আপনার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য সঠিক শিক্ষা তাদের থাকবে না, মূর্খ আলেম থাকবে। তারা মানুষকে মন গড়া ফতোয়া দিয়ে পথ ভ্রষ্ট করে দিবে। আমি আপনাদেরকে বলি, যেইটা দেখবেন নবীকে ছোট করে কথা বলে, সাহাবাই কেরামকে ছোট করে কথা বলে, ও আউলিয়া কেরামদেরকে ছোট করে কথা বলে, এরাই হলো নিষ্ঠুর। কথা বলে না, কথা বলেন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, তাদের সাথে চলাফেরা করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো প্রেমের বন্ধন করা যাবে না। বন্ধু নবী আমারও আপনারও, আপনি কিভাবে ভালোবাসবেন আপনি সিদ্ধান্ত করেন, আমি কিভাবে ভালোবাসবো আমি সিদ্ধান্ত করবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ভালোবাসতে চাই কি চাই না নবী? আরো জোরে বলেন। এই বন্ধু আমার দিকে তাকান, উহুদের ময়দানে মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টা যুদ্ধ করেছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির জানদান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। হযরত মালিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে লোহ মোবারক বের হয়ে আসছে। দেখার পরে মালিক বিন সিনান আর সহ্য করতে পারল না, মালিক বিন সিনান দৌড়ে চলে গেল। এবার আমার নবীজি রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, রক্তগুলো ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমি আপনার এক ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। আমি যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে, আমি নবী গো ততক্ষণ পর্যন্ত ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত ভক্ষণ করতে শুরু করলেন। নবীজি রক্ত মোবারক ভক্ষণ করা যখন শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে একটা ডাক দিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীজির রক্ত মোবারক ভক্ষণ করার কারণে যদি আপনি জান্নাতি সংবাদ পান, তাহলে এই নবীটা আপনার মতো কেমন করে হয়? এই বরকত ময়দাসী উম্মে আইমান, আপনার প্রস্রাব পড়লে শরীর নাপাক হয়ে যায়।
আইন। উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। সে বলছে পৃথিবীতে আমি এত নিয়ামত আর কিছু খাই নাই, নবীজির এই প্রস্রাব মোবারক খাওয়ার কারণে বরকত পয়দা শিখে আমার নবীজি জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছেন পৃথিবীতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে শরীরকে গোসল করা ফরজ না? কথা বলেন ফরজ কিনা? স্বামী স্ত্রীর মিলন হলো বন্ধু হযরতে হানজালা, বিয়ে হলো, বছর হলো, কিন্তু গোসল করলো না। নবীর দুঃখের খবর শুনে চলে গেল উহুদের ময়দানে। পিছন পিছন তার বিবিও গেল, যাইয়া স্বামীকে খুঁজে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো নবী? আমার নবী হানজালার বিবিকে ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি ওই আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখলেন হানজালার লাশ বন্ধু জান্নাতের খাদেমেরা উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসলো। হানজালার বিবি হানজালার লাশের কাছে যাইয়া দেখলেন হানজালার দাড়ি মুবারক বেবে বন্ধু তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি তার বিবি, আমি সাক্ষী, আমার স্বামী গোসল করে নাই গো নবী, কিন্তু আমি দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে পানি পড়ছে। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী পৃথিবীর কারো সাথে প্রেম করেনি, তোমার নবীর জন্য সেই জীবন দিয়েছে, সেই নবীকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে, হাবিবুল্লাহ বলে ডেকেছে, বিভিন্ন নামে সিরাজুম মানিরা বলে ডেকেছে। আমার নবী এমন নবীর সাথে প্রেম লাগিয়েছে, এই জন্য আমার আল্লাহ ওই হানজালার পবিত্র ওই দেহটাকে জান্নাতি খাদিম দিয়া আরশের নিচের পানি দিয়া গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু ছেড়ে দিল কায়ামি যাব বলিনা, ছেড়ে দিল কায়ামি যাব বলিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দিল কায়ামি যাব বলিনা, ছেড়ে দিল কায়ামি যাব বলিনা। মক্কায় নবী এলেন মা আমিনার ঘরে, হাসিবে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোল দে মাঝে হেলা করিস না, দিদি পাল তোল দে মাঝে হেলা করিস না, ছেড়ে দিল কায়ামি যাব মদিনা, ছেড়ে দিল কায়ামি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোল দে মাঝে হেলা করিস না, ছেড়ে দিল কায়ামি যাব মদিনা। মারহাবা বলেন না, আরে যারা বলেন মারহাবা। নবীজির শান শুনতে ভালো লাগে না? লাগে। শুধু গাজী সুলাইমানের নবীজির শান গায় না, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গেয়েছিলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে গজলটা গেয়েছিলাম, আমার যে গজলটা গেয়েছিলাম আপনাদের মনে আছে? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, এই গজলটা মনে আছে? এটার মধ্যে আমি একটা কথা বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মন দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আরো বলেছিলাম বন্ধু, দুইজন সাথী নবীজির সঙ্গে নিয়ে শুয়ে আছে। দুইজন সাথী কি জানেন? আবু বকর, ওমর। আমার দিকে তাকান,
ওই যে বলেছি কেমন নবীর উম্মত আমরা রে, আমার নবীকে ভালোবাসা দরুদ পড়লে যদি দুনিয়ায় মরার আগে জান্নাত দেখা যায়, তাহলে ওই নবীকে ভালো না বাইসা উপায় আছে না? নবীকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু একটুখানি নজর দিয়ে দেখেন। আমার দিকে তাকানো বন্ধু, খন্দকের যুদ্ধ বন্ধুরে আমার, যুদ্ধের পূর্বে আমার নবীজি দান করার জন্য বলেছিলেন। কিসের জন্য? কথা বলেন না। দান করার জন্য বললেন। আপনারা খেয়াল করবেন, এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করে, জীবনে কোনদিন আমি তো প্রেম দিয়ে আবু বকরকে হারাতে পারিনি, ঠকাতে পারিনি। আমার কাছে ভালো দৌলত আছে, ভালো সম্পদ আছে, আমি কি করব আজকে আমার এই দৌলত দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের মধ্যে কেমন প্রেম, মানে হযরতে ওমরের চিন্তা হলো আবু বকরকে জীবনে কোনোদিন আমি হারাতে পারিনি, কিন্তু আজকে আমার কাছে দৌলত আছে, সম্পদ আছে, আমি দান করব। আমি আজকের দানের মাধ্যমে আবু বকরকে বন্ধু বানাবো, কারণ আমার কাছে ভালো সম্পদ আছে। খেয়াল করবেন প্রেম সাহাবীদের হৃদয়ে নবীর প্রতি কেমন প্রেম। এবার কি করলেন হযরতে ওমর, তার সম্পত্তি নিয়ে নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল। হাজির যখন হয়ে গেল, আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। এবার ওমরের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু আবু বকর কাছে আসলেন। আবু বকর যখন কাছে আসলো, আবু বকর কাছে আসার পরে আমার নবীজি একটা ডাক দিলেন, আবু বকর। এবার আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমার যেটুকু সম্পত্তি ছিল আমি সবটুকু আপনার কাছে নিয়ে এসেছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সব তো আপনার কাছে তুলে দিয়েছি, আর আমি আমার ফ্যামিলির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার ওমর মনে মনে বন্ধু মনের মধ্যে চিন্তা লড়ে, জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমি আবু বকরকে ঠকিয়ে সামনের দিকে যেতে পারিনি, আজকেও বুঝি পারলাম না। এইটা হলো প্রেম, সাহাবীদের প্রেম ছিল এমন প্রেম। ও বন্ধু, তুমি নবীর উম্মত হয়েছো ঠিক রে, নবীকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছো বেঈমান কাফেরকে। কথা বলে না কেন বন্ধু? তুমি বেঈমানকে ভালোবেসেছো বলে হুজুর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। কি জাহান্নাম? ইউ হ্যাভ টু গো টু হেল, কাফেরদের কি চলে যেতে হবে জাহান্নামে। ও বন্ধু, আল্লাহ মুত্তাকি মুসলমানের মধ্যে মুত্তাকি আছে, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেছে বন্ধু, মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানাই নাই, আমার আল্লাহ জান্নাত বানিয়েছে বন্ধু মুত্তাকিদের জন্য। আমার আল্লাহ বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও বন্ধু আজকে শেখের কান্দের মানুষ, এখানে উলামায়ে কেরাম আছে, তাদেরকে সাক্ষী রেখে বলে যাই রে, এই জমিন গাছপালা কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার বন্ধু বলে যায়, ও বন্ধু, যদি তুমি আজকের দিন থেকে যদি নিজের চরিত্রকে বদলাতে পারো, মনটাকে বদলাতে পারো, তাহলে তুমি মুত্তাকি হয়ে যেতে পারবা। আমার আল্লাহ মুত্তাকি সম্পর্কে বলেছেন, গো টু প্যারাডাইস, মুত্তাকিরা চলে যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার মূল পয়েন্টটা হলো বেঈমান কাফের। এখন তুমি চুল কাটছো বেঈমানের স্টাইলে, দাড়ি রাখছো বেঈমানদের স্টাইলে, পথ চলছো তুমি বেঈমানদের স্টাইলে, সবচেয়ে বড় লজ্জাজনক পোশাক পর্যন্ত পরছো তুমি বেঈমানদের স্টাইলে। বলে হুজুর এক্সাম্পল হলো ম্যাক্সিমাম যুবক প্যান্ট পরার পরে সামনে এবং পিছনে লজ্জাস্থান দেখা যায়। কথা কয় না কেন?
দেখা যায় কিনা? এই লজ্জাজনক পোশাকটা হলো জিন্স প্যান্ট। কোরআন এবং হাদিস দিয়ে বন্ধু অবজারভেশন করেছি, গবেষণা করেছি, চাইয়া দেখলাম বন্ধু তোমার জিন্স প্যান্টটা বৈধ নয়। এই প্যান্টটা পরে তুমি নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। কেন এগুলো করছো তুমি? বেঈমানদেরকে ফলো করে 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 বন্ধু তুমি করেছো। আমার দিকে তাকাও বন্ধু, বেঈমানকে ফলো করেছো। এখন তুমি কি একটা বারও ভেবেছো বেঈমান তোমার আপন বন্ধু নাকি শত্রু বন্ধু? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে বন্ধু, ইন্নাল কাফিরিনা কানা লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ও বন্ধু তুমি তো বাবা, আপনারা যারা বাবা হয়েছেন একটা বার খেয়াল করে দেখেন, আপনার ছেলের সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সময় সেই বেঈমানদের চর্চা নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক নেই? বন্ধুরি আমার দিকে তাকান। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাদের উত্তম রাস্তা দিয়েছি, দেখানে ওয়ালা আমি আমার হাবিবকে পাঠিয়েছি। ওই বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ, তুমি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করা হয়ে যায়। বন্ধু হাদিস শরীফ থেকে প্রমাণিত। এই জন্য তোমাদেরকে আমি বলি, একটুখানি ব্যাখ্যা করব বন্ধু। তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে বলি কালেমা আছে না নাই? কালেমার নাম কি? কালেমায়ে তাইয়্যিবা, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু শাকের কান্দির মানুষ তোমরা সবাই শোনো, আমি তোমাদেরকে বলি, এই দেশে আমাদের অনেক মানুষ আছে আমাদের নবীকে আমাদের মতো বলে বলে কি বলে না? কথা বলেন। যে নবীকে আমাদের মতো মনে করবে, আমার মতো কি নাপাক আমার নবী? আমার মতো বলা মানে আমার গুণে গুণান্বিত নবীকে নামাইয়া নিয়ে আসা, এটা তোমার হলো কুফরি। নবীকে ভালোবাসা মর্যাদা দেওয়া তুমি ইমানদার হিসেবে তোমার জন্য ফরজ। নবীকে কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা যেই কোনো ভাবে নবীর ইজ্জতে আঘাত করা কুফরি। তুমি আর মুসলমান থাকো না। বন্ধু আমি এই কথাটা কেন বললাম? আপনাদের এলাকায় যদি কেউ বলে নবীজি আপনার আমার মতো, তাকে বলবেন আমার নবী আজ থেকে ১০০০ বছর আগে বলেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসলেন কেন? এমপি আসলে দাঁড়ায়া যায় তুমি বেদাত বলো না, এমপি মন্ত্রী আসলে বেদাত, দাঁড়ায়া দাঁড়ায়া তুমি এমপি মন্ত্রীর প্রশংসা করো, তখন তুমি বেদাত বলো না। আমি আমার প্রাণের নবীকে ভালোবেসে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে তুমি আমাকে প্রেমিক বলতে পারো না, কারণ তুমি নবীর দুশমন। এই জন্য তুমি আমাকে বেদাতি বলো। কথা বলে না কেন? আরে ঠিক কিনা বলে? আজকে নবী নাই বলেছি না, আজকে এই দশা আপনাদের শেখের কান্দি। কথা বলেন না কেন? কোরআন আমার দিকে তাকান। গাজী সুলাইমান গল্প বলার মানুষ না। যারা আমাকে অনলাইনে দেখেছেন তারা জানেন, কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখবেন। আমার আল্লাহ বলেছেন ওয়াতুয়াসিরহু ওয়াতুয়াক্কিরহু। আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি আমার নবীকে ভালোবেসে সম্মান করেছি, তুমি আমাকে প্রেমিক না বলে বেদাতি বলে গালি দিয়েছো। তোমার উপায় নাই, কবরে তোমার উপায় নাই। আমি তোমাদেরকে বলি, আমার নবী সশরীরে রওজায়ে জিন্দা। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী প্রত্যেকটা নবী রাসূল তাদের আপন আপন রওজায়ে জিন্দা। তারা নামাজরত অবস্থায় এমপি কে, মন্ত্রী কে, এসপি কে, ডিসি কে যদি তুমি দাঁড়ায়া সম্মান করতে পারো, তাহলে সবার চাইতে বেশি সম্মান পাওয়ার হক আমার মদিনা ওয়ালার। কেন বলেছি এগুলো শিখে নেন, এগুলো জেনে রাখেন। বন্ধুরে আমার, নবীকে আপনি বলেন দাঁড়ায় সালাম দিলে সম্মান না? এটা কি বলেন? বলে হুজুর নবীর ওয়ার্ডার মানলাম, এটাও সম্মান। নবীকে দাঁড়িয়ে সালাম করলাম, এটাও সম্মান। নবীর দুরূদ পড়েছি, এটাও নবীর সম্মান। নবীকে ভালোবেসে আমি সুন্নাত নফল পড়েছি, এটাও সম্মান। আমার নবীকে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আমার দিকে তাকান, একটু শিক্ষা নিয়ে নেন বন্ধু, একটু শিক্ষা অর্জন করেন। বছরে একটা মাহফিল করেন, এই মাহফিলের মান কত, সম্মান কত, এই মাহফিলের ইজ্জত কত আপনারা বুঝেন নাই বন্ধু। আমার দিকে তাকান, আমরা কি পড়ি
পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ি কি পড়ি না? নবীজির নাম মোবারক নিয়া এইভাবে যদি কেউ চুমু খেতে পারেন মহব্বত নিয়া, প্রেসারে পইরা না। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীর প্রেমিককে নবী হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে ঢুকবে। বন্ধুরে আমার, আমরা এই জন্য সুন্নিরা কোরআনে পাইছি নবীর ভালোবাসার কথা, হাদিসে পাইছি নবীর ভালোবাসার কথা। আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা নবীকে ভালোবেসেছে। শুধু নবীকে আমার নবী নয়, বন্ধু গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে ভালোবেসেছে। হযরতে আলী বলতেছে, কি সমস্যা? সমস্যা? হযরতে আলী বলতেছে, আমার দিকে তাকান, হযরতে আলী বলতেছে আমি মক্কায় আমার নবীর সঙ্গে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। কি করে দিলাম? হাঁটাহাঁটি শুরু করে দিলাম। নবীর সফর সঙ্গে হলাম। হাঁটতে 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 আমি যখন যাচ্ছিলাম, আমি নিজে কানে শুনেছি গাছপালা তরুলতা এবং রাস্তায় পড়া পাথর ধুলাবালি পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী সেইটা আমার নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক তাকান, আমার দিকে তাকান। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, দেয়ার ইজ নো বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, এটা হলো রিসালাত। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। বন্ধুরে আমার দিকে তাকান, এই যে কালেমাটার দিকে নজর দিয়ে দেখেন আমার নবীর মর্যাদা কত বেশি। বন্ধু, একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো রাসূল, তার মানে কালেমার দিক কয়টা? দুইটা। কি? দুইটা দিক। আপনি সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় আপনি বিচরণ করে দেখেন, প্রত্যেকটা জায়গায় দিক দুইটা তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামী শান্তি, দেহকালে পরকালে। এখানে দেখেন কালা সাদা, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, উঁচু নিচু, জল স্থল আসমান জরিম, সব জায়গায় গেলে বন্ধু দুইটা পাবেন। তার কারণ হলো আমার আল্লাহ বলে কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, একদিকে আমার আল্লাহ আমি, আরেকদিকে আমার হাবিব। এই দিকে সৃষ্টির প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা নাই, তাহলে মর্যাদা আছে না নাই? নবীর দাম আপনি কমানের কে? আমার আল্লাহই তো আমার নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। শুধু আপনি আমি নয়, পৃথিবীর 1,24,000 নবী রাসূলের মধ্যে বন্ধু শ্রেষ্ঠ হলো আমার নবী। আমার দিকে তাকান বন্ধুরে, আমার দিকে তাকিয়ে একটু আপনার ওয়াজটা শুনেন। জান্নাতের রোমে রোমে আমার নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম, হুর গালমানের কপালে সিনায় আমার নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো আমার নবীর নাম। ওই নবীর নাম নিয়ে বন্ধু ওই কারবালা হয়েছে। এখান থেকে আমরা কি পাই? নতুন। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি তার বিবি, আমি সাক্ষী, আমার স্বামী গোসল করে নাই গো নবী। কিন্তু আমি দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে পানি পড়ছে। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী পৃথিবীর কারো সাথে প্রেম করেনি, তোমার নবীর জন্য সেই জীবন দিয়েছে, সেই নবীকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে, হাবিবুল্লাহ বলে ডেকেছে, বিভিন্ন নামে সিরাজুম মুনীরা বলে ডেকেছে। আমার নবী আমার নবীর সাথে প্রেম লাগিয়েছে। এই জন্য আমার আল্লাহ ওই হানজালার পবিত্র ওই দেহটাকে জান্নাতি খাদিম দিয়া আরশের নিচে পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর দুঃখের খবর শুনে চলে গেল উহুদের ময়দানে, পিছন পিছন তার বিবিও গেল, যাইয়া স্বামীকে খোঁজে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো নবী? আমার নবী হানজালার বিবিকে ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি ওই আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখলেন হানজালার লাশ বন্ধু জান্নাতের খাদেমেরা উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসলো। হানজালার বিবি হানজালার লাশের কাছে যাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেয়ে বন্ধু তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি তার বিবি, আমি সাক্ষী, আমার স্বামী গোসল করে নাই গো নবী। কিন্তু আমি দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে পানি পড়ছে। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী পৃথিবীর কারো সাথে প্রেম করেনি,
তোমার নবীর জন্য সেই জীবন দিয়েছে, সেই নবীকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে, হাবিবুল্লাহ বলে ডেকেছে, বিভিন্ন নামে সিরাজুম মুনীরা বলে ডেকেছে। আমার নবী এমন নবীর সাথে প্রেম লাগিয়েছে, এই জন্য আমার আল্লাহ ওই হানজালার পবিত্র ওই দেহটাকে জান্নাতি খাদিম দিয়া আরশের নিচে পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।